কি ভাবছিস খোকা, গায়ের কথা? মা, আমি শুধু বুঝতে পারছি না কেন ভিনগ্রহীরা আমাদের গ্রামে হামলা করলো। দাদু, তারপর কি হলো? তোমরা খুব সিরিয়াস হয়ে গেছো। আমি এখন তোমাদের একটা মজার গল্প বলবো। বাবা, নদীতে গিয়ে কিছু মাছ ধরো, ঘরে মাছ বা মাংস নেই। ঠিক আছে মা, আমি এখন যাচ্ছি। কি মজা, মাছ খাবো, মজা মজা। মা, রান্না কর, আমার জিভে জল আসছে। ঠিক আছে বাবা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার পরিবেশন করব। হে ছেলে, এত খেলে পেট ফেটে যাবে। হালকের পেট হালকের মতোই বড়। ও মাই গড, এটা কি ভূমিকম্প না তোমার পেটের শব্দ? হাল্ক, তোমাকে কম খেতে বলেছিলাম, শোনোনি। এখন মজাটা বোঝো। ওহ বাবা, পেটের ব্যথায় আমার পাছা জ্বলে যাচ্ছে, ঠান্ডা জল দাও। শান্তি, শান্তি। মনে হচ্ছিল কেউ বাট চুলো লঙ্কা বেটে লাগিয়ে দিয়েছে। দাদু ভাইয়েরা, এইবার বলি, এলিয়েন আক্রমণ করার পরে কি ঘটেছিল। যখন আমি কিছু বুঝতে পারতাম না, আমি এই বটগাছের নিচে এসে বসতাম আর উত্তর পেয়ে যেতাম। হাল্ক, আমি মুসাফির প্রো। যে বিষয়টি নিয়ে তুমি চিন্তিত সেটি হলো তারা গ্রামকে নগরায়ন করতে চায়। দাদু, গ্রাম শহর হয়ে গেলে কি হবে? যদি ফসল ফলানোর জমি না থাকে, সবাই যদি চাকরি করে, কে ফসল ফলাবে? খাবার কোথা থেকে আসবে? শহর মানুষকে সুবিধা দেয়, কিন্তু গ্রাম মানুষকে জীবন দেয়। টাকা দিয়ে গাড়ি, বাড়ি, প্রযুক্তি কিনতে পারবেন, কিন্তু জমি না থাকলে সেই টাকা দিয়ে খাবার পাবেন না। আমি চাই গ্রামকে শহরে পরিণত করতে, যে কারণে তোমাদেরকে পাঠানো হয়েছিল, কিন্তু হাল্ক সেটা হতে দেয়নি। গ্রাম যদি শহর হয়, কৃষি জমি কমে যাবে, মানুষ অলস হবে, ফসল হবে না, অনেক টাকা দিয়েও খাবার কিনতে পারবে না। মানুষ তাদের সংস্কৃতি ভুলে যাবে, তারা স্বার্থপর হয়ে উঠবে, তারা সম্পর্কের মূল্য ভুলে যাবে। এর ফলে বিশ্ব ধ্বংস হবে। না, আমি তা হতে দেব না। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে, আমি তাদের সাথে লড়াই করব। দেখুন, দেখুন হাল্ক, কে এসেছে? আপনার ভালোবাসা, যার রূপে আপনি বিমোহিত হবেন। হাল্ক, আমার ছেলে, আমি তোমার সাহসিকতা দেখেছি, কিভাবে তুমি গ্রামের সাধারণ মানুষের জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছো। আপনার মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। বাবা, ও আমার প্রিয়তমা, তুমি কোথায়? আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। আপনি কঠোর পরিশ্রম করেছেন, হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার দিচ্ছি। যে স্ত্রী স্বামীর পছন্দ অপছন্দ বোঝেন, সেই স্বামী ভাগ্যবান। তোমাকে পেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় গ্রামবাসী, শহরের দিকে ঝাঁকে ঝাঁকে ছুটবেন না, সোনার ফসল ফলান, গ্রামের গুরুত্ব বুঝুন। পরিবারের গুরুত্ব বুঝুন। বাবা মা বিহীন এতিমের মতো আপনার সন্তানদের বড় করবেন না। বাবা মা বেঁচে থাকতে কেন ছেলেমেয়েরা দাদি নানির কাছে বড় হবে? আমার গ্রাম। কি হয়েছে তোমার? প্রিয়, ভবিষ্যৎকে থামানো যায় না। চিন্তা করো না, শুধু চাষাবাদে আমাদের সতর্ক থাকতে হবে। অধিক বিলাসবহুল জীবনের আশায় আমরা যেন কৃষিকাজকে ছোট করে না দেখি। আমার প্রিয়, তুমি এবং তোমার সরল গ্রাম আমার বেশি পছন্দ। শহর দরকার, কিন্তু কৃষি ছাড়া বাঁচা অসম্ভব। জমি বাঁচাও, জীবন বাঁচাও।